নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। কম উপকরণে একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পেতে একবার এইভাবে বানিয়ে দেখুন কাতলা মাছের কোরমা। এটা আপনারা রুই মাছ দিয়েও বানাতে পারেন, তবে মাছটা বড় সাইজের হতে হবে, তা না হলে সেই অসাধারণ স্বাদটা পাওয়া যাবে না। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এখানে 5 পিস বড় সাইজের কাতলা মাছ নিয়েছি। দিয়ে দেব হাফ চা চামচ নুন, দেবো হাফ চা চামচেরও কম হলুদ। নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্যে। দেখুন মাছগুলো আমার নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। এবার নিয়ে নেব একটা মিক্সিং জার, তাতে আমি ওই পেস্টটা বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি সাইজের আদা, নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। নিজেদের স্বাদ মতো আপনারা নুন আর ঝালটা দিয়ে নেবেন। দেবো একটা বড় সাইজের পেঁয়াজ। এরপর দেবো 10টা কাজু বাদাম, আপনারা এখানে ভাঙা বাদামও দিতে পারেন। দেবো 2 টেবিল চামচ পরিমাণে টক দই। আর ওই বাটিটা ধুয়ে আমি একটু অল্প করে জল দিয়ে দেব। সবকটা উপকরণ একসঙ্গে একটা মিক্সিতে স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার পেস্ট বানানো হয়ে গিয়েছে। এরপর নিয়ে নেব একটা ফ্রাই প্যান গরম হলে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করব, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে করলে টেস্টটা বেশি ভালো হয়। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এরপরে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো বেশি লাল করে ভাজবো না, হালকা লাল করেই ভাজবো। বেশি লাল করে ভাজলে কোরমার সেই স্বাদটা পাওয়া যাবে না। এক পিঠ আমার ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো আমি এই রকম ভাবেই ভাজবো। দেখুন এর থেকে বেশি আমি লাল করব না। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার একে একে তুলে নেব। এবার ওই ফ্রাই প্যানে 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলে দিয়ে দেব 3টে তেজপাতা, দেব গোটা গরম মশলা, এরপর দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে আমি 10 থেকে 15 সেকেন্ড মতো একটু ভেজে নেব। বেশি লাল করে ভাজবেন না, এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবেন। এরপর দিয়ে দেব মিক্সিতে করে রাখা কোরমার পেস্ট। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবেন, তা নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। আর এতে টক দই দেওয়া রয়েছে, টক দইটা কেটে যাবে। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করবেন, তা নাহলে তলায় বসে যেতে পারে। দেখুন মশলা থেকে কেমন তেল ছেড়ে দিচ্ছে। এরপর দিয়ে দেব আমি স্বাদ মতো নুন, দেব খুব সামান্য হলুদ, আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন। দেব হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে, তা নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। দেখুন আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দেব হাফ চা চামচ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন মেশাতে মেশাতে মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেবো ওই সাদা বাটির 1 বাটি দুধ, আর ওই বাটিতে হাফ বাটিরও কম পরিমাণে জল নিয়ে সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। তবে কোরমা গ্রেভিটা খুব বেশি পাতলা হলে একদমই ভালো লাগে না, তাই গ্রেভিটা এই রকমই রাখবেন। এরপর আমি ঢাকা দিয়ে ফুটতে দেব। দেখুন ফুটে উঠেছে গ্রেভি। আমি আরও একবার একটু নাড়াচাড়া করে দেখে নিলাম যে বসে যাচ্ছে কি।
যেহেতু গ্যাসের ফ্লেমটা আমার লোতে রয়েছে। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। এরপর মাছগুলোর উপর থেকে আমি একটু গ্রেভিগুলো দিয়ে দিচ্ছি, যাতে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এরপর আমি দিয়ে দেবো উপর থেকে 1 টেবিল চামচ পরিমাণে কিশমিশ, আর দিয়ে দেবো 5টা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা আপনারা অবশ্যই দেবেন, না হলে স্বাদটা পাওয়া যায় না। আর দেবো 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য আমি গ্রেভিটা ফুটতে দেব। ঢাকা খুলে দেখব গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে আর মাছগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে বেশি ঘন আমি করব না গ্রেভিটা, কারণ ঠান্ডা হলে গ্রেভিটা একটু বসে যাবে। কাতলা মাছের কোরমা আমার রেডি। গরম ভাতের সাথে কিংবা পোলাওর সাথে এই কোরমাটা অসাধারণ লাগে। তবে আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তবে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।